হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে বাংলাদেশের আপডেট নিয়ে। সাকিব খান এবং রায়ান রাফিকে নিয়ে দুটো আপডেট আছে, সেই দুটো আপডেটই আপনাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি রায়ান রাফির কথা বলি, তো রায়ান রাফি তুফানের বিগেস্ট হিটের পর সে এবার জিতের সাথে তার কথাবার্তা চলছিল, এরকম আমরা আপডেট পেয়েছি এবং সেটা ইনিশিয়াল স্টেজে আছে, এটাও সে বলেছে। তো এবার দেখা যাক ফাইনালি সেই আপডেটটা কবে আসে। তো এখন একটা আপডেট উঠে এসেছে রায়ান রাফিকে নিয়ে, যেটা একদম এক্সক্লুসিভ আপডেট। তো শোনা যাচ্ছে যে রায়ান রাফি বাংলাদেশের যে ওটিটি আছে, বঙ্গ ওটিটি, সেই ওটিটি চ্যানেলে একটা সিরিজ সে আনতে চলেছে। ডিরেক্টর হিসাবে সে একটা সিরিজ আনবে। সেই সিরিজটার নাম হচ্ছে ব্ল্যাক মানি। ব্ল্যাক মানি এই সিরিজটির নাম হবে। এটা বঙ্গ ওটিটিতে আসতে চলেছে এবং এটা তুফান 2 যে সিনেমাটি সে বানাবে তার আগে এই সিরিজটা আমরা দেখতে পেতে চলেছি। এবং এটাই রায়ান রাফির এই মুহূর্তের কাজ, মানে এই যে তুফান রিলিজ হলো তারপরে যে কাজটি, সেটি হচ্ছে ব্ল্যাক মানি কাজটি, এবং বঙ্গ ওটিটিতে এই কাজটি আসবে। দেখা যাক এই কাজটি কোন জনরার হয়। এবং ব্ল্যাক মানি যখন নামটা, সেটাই কিন্তু ইন্টারেস্টিং খুব একটা নাম এবং হেভি একটা নাম। দেখতে গেলে টাইটেলটা বেশ ভালো। এবং ব্ল্যাক মানি, এবং সেটা কি কোনো ক্রাইমের ওপর মানে হয় না থ্রিলার জনরার মধ্যে পড়ে, ক্রাইম থ্রিলার জনরাও হতে পারে। দেখা যাক সেটা কি হয়। এবং রায়ান রাফি তার তুফান তো আমরা দেখলাম, সুরঙ্গ আমরা দেখেছি, ওটিটি স্পেসে এসে কতটা সুন্দর করে মানে একটা সিরিজকে ডিজাইন করে, এটাও দেখার বিষয়। তার পাশাপাশি সিরিজটা কতটা বড় সুপারহিট হয়। রিসেন্টলি যে ডিরেক্টরের সুরঙ্গ এত বড় হিট, তুফান এত বড় হিট, তার যখন ওটিটিতে কাজ আসবে সেটা নিয়ে অডিয়েন্স কতটা এক্সাইটেড হবে, সেটা তো এই সিরিজের মানে ফার্স্ট লুক বা টিজার ট্রেলার আসলেই আমরা বুঝতে পারবো। তো বঙ্গ ওটিটিতে রায়ান রাফির নেক্সট কাজ ব্ল্যাক মানি আসতে চলেছে। দেখা যাক কোন জনরার এটা কাজ হয়। তবে এটা এখন পুরোপুরি কনফার্ম যে ব্ল্যাক মানি রায়ান রাফির নেক্সট কাজ। তুফান 2 তারপরে সে করবে, তার আগে ব্ল্যাক মানি করবে। দেখা যাক এটা টিজার ট্রেলার আমরা কতদিন পর দেখতে পাই, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। এখন যদি আমরা কথা বলি হচ্ছে তুফানকে নিয়ে, তো তুফান সিনেমার যেহেতু খুব ভাইলেন্স আছে, এই সিনেমাটি ব্যাপক একটা ভাইলেন্ট একটা সিনেমা, খুবই মানে মার কাটারি অনেক কিছু জিনিস আছে, যার কারণে ভারতে আমাদের এখানে সেন্সারে সেটা সার্টিফাইড হয়েছে। অ্যাডাল্ট সার্টিফাইড পেয়েছে। এটা 18+ এর ওপরের ছেলেরাই, লোকেরাই, মানুষেরাই এটা দেখতে পাবে, তার নিচে দেখার জন্য বারণ। তো এটা সার্টিফাইড পেয়েছে। এবার বাংলাদেশের প্রথম হয়তো এরকম একটা সিনেমা যেটা সার্টিফাইড হয়েছে শুধু তার ভায়োলেন্সের জন্য। যেহেতু তাতে প্রচুর অ্যাকশন আছে, প্রচুর মানে ব্লাড বাথ গোর একটা ব্যাপার আছে, ঠিক আছে, তাই জন্য ভারতে আমাদের এখানে কালকে এই সিনেমাটি রিলিজ হবে। এবং এই সিনেমার কিন্তু ক্রেজ খুব ভালো, হাই ব্যাপক, প্রচুর জায়গায় হল পাচ্ছে। এসবিএফের সব জায়গায় তো মানে ভর্তি, এবং প্রচুর বড় বড় ব্যানার টাঙানো হয়েছে কলকাতা শহরে, ঠিক আছে, মানে ব্যাপক একটা রেসপন্স হতে চলেছে। মানে বলতে গেলে বাংলাদেশি সিনেমার জন্য এটা ফার্স্ট টাইম যে তুফানের ক্রেজ এতটা কলকাতায়, সেটা আমরা এরকমভাবে বুঝতে পারছি যেন আমাদের এখানেরই একটা সিনেমা। এবং প্রথম এটা বাংলাদেশি সিনেমা যার হাইপ এত সুন্দর, এত হল বাড়ছে, এত হল সে পাচ্ছে, এবং একটা এরকম সার্টিফাইড হওয়া সিনেমা, মানে হওয়া সিনেমা, সেটা আমাদের এখানে কতটা মানে চলে এটাই দেখার বিষয়। রাত পেরোলেই সেই সিনেমাটি আসতে চলেছে থিয়েটারে 5 তারিখ কালকে। এবং তুফান নিয়ে ব্যাপক হাইপ, ব্যাপক কথাবার্তা হচ্ছে। এবং তার পাশাপাশি আজকে একটা প্রেস মিট রাখা হয়েছে, যেখানে মেন স্ট্রিম মিডিয়া থাকবে, ঠিক আছে, তাদেরকে কিছু কথাবার্তা মানে বলবে, সাকিব খান তাদেরকে ইন্টারভিউ দেবে। তো এরকমই একটা ব্যাপার ঘটনা ঘটতে চলছে, অলরেডি চালু হয়ে গেছে আমার মনে হয় এখন। তো দেখা যাক কালকে ফার্স্ট ডে বক্স অফিস কীরকম আসে এবং কতটা কি রেসপন্স আনতে পারে এই সিনেমাটি এবার ভারতে রিলিজ হয়। এবং এই সার্টিফাইড যেটা হলো, এটাতে কতটা কি এফেক্ট পড়ে এটাও দেখার বিষয়। এবং সাকিব খানের ফ্যান ফলোইংটা আমাদের ভারতে কতটা এবার বাড়ে এটাও দেখার বিষয়। এই ফিল্মটা ভারতে রিলিজ হওয়ার পর অডিয়েন্স দেখার পর তাকে নিয়ে কীরকম কী চর্চা করে, সাকিব খানের পারফরমেন্সকে কতটা অ্যাপ্রিসিয়েশন দেয়, এটাও দেখার বিষয়। তো দেখা যাক কী হয়। তো এই দুটো ছিল, একটা ছিল রায়ান রাফি কিনে আপডেট এবং একটা ছিল তুফান কিনে আপডেট। আপনাদের এই আপডেটগুলো জেনে কি মানে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।